বিকেল তখন 4:30 থেকে 5টা আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর আমি আর দীপ বেরোবো একটু বর্ধমান, ওর কাজ আছে আজকে, কিন্তু আমার কোনো কাজ নেই। ও বলল আমি কেন এই রোদে গরমে যাব, তুমিও চলো আমার সঙ্গে। তো সেই মতন বেরিয়ে পড়লাম আমি আর দীপ দুজনে, কিন্তু তখনও এত রোদের জোর ছিল যে কি বলবো। আর ওই যে দেখো দূরে মাঠে আমাদের ধান কাটা মেশিন চলছে, তো ধান কাটা মেশিনেরও কিছু জিনিসপত্র আনতে হবে, সেই জন্যই আরও যাচ্ছে। মানে আমি গেলে আর কি একটু মাঝখানে বসে ধরে নিয়ে চলে আসতে পারবো, সেই একটা সুবিধা হবে। তো রাস্তায় মানে NH2-তে উঠে যে কি অবস্থা হচ্ছিল, এত তাপ কি বলবো। মানে মনে হচ্ছে যে পুরো একদম এখানেই অবস্থা খারাপ হয়ে যাবে। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে ওই দূরে অনেকটা ধোঁয়া দেখে আমরা ভাবছিলাম কি হচ্ছে। তো কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে এরকম অবস্থা, মানে তোমরা ভাবতে পারবে না গাড়িটা দাঁড়িয়ে থাকতে থাকতে সূর্যের তাপে এরকম আগুন লেগে গেছে। কতটা মর্মান্তিক একটা ঘটনা। যাই হোক, কাজবাজ সেরে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে চিপ অ্যান্ড বেস্টে। খুব বেশিক্ষণের কাজ ছিল না, কারণ তোমাদেরকে তো আগেই বললাম কয়েকটা গাড়ির জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর ও তো আমাকে মানে কি বলবো সেই জিনিসপত্র ধরে আনার জন্য নিয়ে গিয়েছিল। তারপরে বলছে চলে যখন এসেছো তো চলো একটু পছন্দের খাবার তোমাকে খাইয়ে নিয়ে, এতটা রাস্তা আবার কষ্ট করে জিনিসগুলো বয়ে নিয়ে যাবে। তো এরকম হাসি মজা করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দীপবাবু বেরোচ্ছে এখানে। আর তারপরে রাস্তায় আমরা আস্তে আস্তে বেটুর জন্য একটু আম নিয়েছিলাম আর একটু নিয়েছিলাম কাঁঠালি কলা। তো ব্যাস এই হলো আজকের ভ্লগ। রাস্তায় আস্তে আস্তে অনেকবার চেষ্টা করছিলাম যে ওই লরিটা কীরকম কী অবস্থায় আছে সেটা দেখার, কিন্তু আর দেখতে পাইনি। যাই হোক, শেষমেশ রায় হোটেল থেকে ড্রাইভারদের জন্য রুটি নিয়ে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি।